জনাব আতিক, আরেকটা ঘটনা কিছুদিন আগে, কয়েক মাস আগে শিবিরের কেন্দ্রীয় একজন নেতা তিনিও তাকে কেন্দ্র করে আসলে কি বেশ কিছু ঘটনা আসছিল। আসলে এই আপনারা এখন মানে জনসমর্থন পেয়ে বা এতগুলো এমপি হয়ে তারপরে কি আসলে আপনাদের দল থেকে এরকম ঘটনার সংখ্যা মানে বেশি হচ্ছে? আচ্ছা, এগুলো কি নতুন ঘটনা? হ্যাঁ, জামাত করেছে, জামাত অপরাধ করেছে, এগুলো বাংলাদেশে নাই। আমার এখানে হিউজ ডকুমেন্ট আছে সরকারি দলের এরকম রেপ কেস। কেউ বহিষ্কার হয়েছে? কেউ বহিষ্কার হয় নাই। জামাত যেখানে একটা দৃষ্টান্ত স্থাপন করে সেটা আলোচনা আর হওয়া উচিত না। আসুন আমি তাহলে আলোচনা আসি। সিলেট সম্ভবত 4 আসনে এমপি প্রার্থী, নেত্রকোনা এমপি প্রার্থী, ওদের ভিডিও ভাইরাল হয়েছে না ফেসবুকে। ওনারা পার্লামেন্টে আসেন না এখন? বহিষ্কার কেউ হয়েছেন? জামাত ইসলামের একজন ব্যক্তি তিনি বিভ্রান্ত কাজটা করেছেন, এটাকে আমরা কখনো স্বীকার করি না, বহিষ্কার করেছি। আবার ইনিয়ে বিনিয়ে আপনি সামনে নিয়ে আসেন, তো হলো না। আমি সব নিয়ে আসেন সেখানে, যে আমার এখানে আছে দেখুন টকশপ, মানে যে ফিউজ ইনফরমেশন গত 2 মাসের যারা বিএনপি করেছেন, নানা দেশে রেপ করেছেন, বহু ঘটনা এখানে আছে। কোনো ঘটনা বিএনপি তদন্ত করেছে? কাউকে বহিষ্কার করেছে? করেন। আমরা বহিষ্কার করেছি, তাহলে আমরা এটাকে সহ্য করি না। এরকম ঘটনা যখন অন্য দলের ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা, হ্যাঁ আমি বলছি এই ঘটনা কোনোভাবে আমি জাস্টিফাই করছি না এবং আমরা এটাকে সমর্থন করি না। কারণ জামাত যখন তাকে একটা পদক্ষেপ আমরা নিয়েছি যে তিনি কাজটা ঠিক হয়নি, এবং আমরা মনে করি দল খুব তড়িৎ সময় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এটা তো আমরা করেছি, এবং শিবিরও তাকে বহিষ্কার করেছে। আমরা কোনো দেখি না যে সে তার ব্যক্তির অপরাধ দল নেবে কেন, আমরা বলি নাই। তো যখন এটাকে আমরা সংগঠন তাকে জাস্টিফাই করছি না, তার মানে হচ্ছে আমরা সংগঠন আমাদের নৈতিক অবস্থানে আমরা ঠিক আছে। ব্যক্তি তিনি এখন তার নৈতিক স্খলন হয়েছে, এটা মানুষ তো দিন হতে পারে, কিন্তু এটাকে যদি আপনি এখন পুরো নিয়ে আসে তো হয় না। দেখুন আমার কাছে এখানে অসংখ্য ইনফরমেশন আছে এখানে, যে যারা বিএনপির বিভিন্ন সময় যারা অপরাধ করেছেন। আমি বলি যে এটাকে সবাইকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, কারণ আমরা করেছি বলে সবাই তুলসী পাতা হয়ে গেছে এটা মনে করার কিন্তু কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যারা সরকারে আছেন এবং যারা এখন পলাতক, তাদের বহু ভিডিও এখনও কিন্তু সামাজিক মাধ্যমে আছে, কোনো দলীয় পদক্ষেপ নেয় নাই। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মন্ত্রী ছিল মুরাদ সাহেব, তার কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এবং এই পার্লামেন্টে এখন এমপি আছেন বিএনপির, যাদের ব্যাপারে এরকম ভিডিও এসেছে সিলেট এবং নেত্রকোনাতে, তাদের এরকম মানে আমরা বলতে চাচ্ছি না, সবাই দেখেছে, তারা এমপি পার্লামেন্টে আছেন না, তদন্ত দল করেছে, তাদের বহিষ্কার করেছে। এখন জামাত ইসলামী করেছে বলে এখন জামাতে কী করে আরও ধরা যায়, সবাই মিলে আলোচনা চলছে। আমি মনে করি যখন দল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তিনি বহিষ্কার, এখন আমরা আমাদের কাজটা করেন, সরকার বাকি এটা খোঁজখবর নেয়। কারণ এক ঘটনাকে যদি আমি নিয়ে বিনিয়ে আরও এটাকে বড় করে সবাইকে বলতে হবে। আমি তোমার সামনে আমরা দেখব যে বাকি দলগুলো কি করে। এটা কিন্তু কঠিন। এখন জামাত চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে যে জামাত ইসলামী তার জায়গা থেকে সংগঠনের আদর্শকে ঠিক রাখার জন্য আমরা এমপি বহিষ্কার করেছি। আমরা সামনে দেখতে চাই যে কোনো ঘটনার সামনে এরকম আসে, কোনো দল বহিষ্কার করে কিনা, এটা কিন্তু সামনে দেখা যাবে সামনে। আর কোনো একজন ব্যক্তির অপরাধ তিনি করেছেন, এটাকে দিয়ে পুরো দলকে এক কেন্দ্রিক নেওয়ার কোনো সুযোগ সেখানে নাই। আমরা বলেছি অনাকাঙ্ক্ষিত ঘটনা, ব্যক্তি তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, তিনি একজন পরীক্ষিত আমাদের নেতা, তিনি টিমের এমপি হয়েছেন, কাজটা ঘটে গেছে, এটাকে আপনি কী করবেন? ঘটে গেছে, আমরা সংগঠন তার সাংগঠনিক পানিশমেন্ট দিয়েছি এবং তার এমপি পদ যাতে করে না থাকে আমরা আবেদন করেছি নির্বাচন কমিশনে। সেখানে আমাদের কী দেয় আপনি বলুন দেখি? শিবিরের ঘটনা, শিবির কিন্তু আগে তাকে বহিষ্কার করে দিয়েছে। কারণ যেহেতু আমরা সব বলেছি যে মানুষের মধ্যে 2 ধরনের প্রবৃত্তি কাজ করে, কে কখন কুপ্রবৃত্তির তাড়না এটাকে বলতে পারে না আসলে। কিন্তু আপনাকে দেখতে হবে যে সংগঠন তাকে ডিফেন্ড করছে কিনা। তাকে আমরা ডিফেন্ড করি নাই, শিবিরও করে নাই, আমরা তাকে করি নাই। সো আমি সামনে আমার এখানে আরও লেসন নেব কী করা যায়। এটাকে একটা ঘটনাকে দিয়ে আপনি অন্য সকল ঘটনাকে আড়াল করে দেওয়া, কিংবা অন্য সংগঠনে এই জন্য ত্রুটি বিচ্যুতি আছে, অসংখ্য পরিমাণ পত্রিকা আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে কোনো তদন্ত আমরা দেখি না, কোনো শাস্তি আমরা দেখি না। তো সেটাকেও মনে হয় যে সেটার ব্যাপারে আমাদের সামাজিকভাবে আলোচনা হওয়া উচিত, যে না সব দলের ক্ষেত্রে হোক, যদি একটা রেফের ঘটনা পত্রিকায় আসে, আমার জামাত ইসলামী হোক, শিবির হোক, বিএনপি হোক, তার যুবদল হোক, প্রত্যেকটা দলকে ওই কেস ধরে তাকে আমি আমার এই 5টা অভিযোগ আসছে, তদন্ত করেছি, বহিষ্কার করেছি। কিন্তু বাংলাদেশে এই ধরনের নৈতিক স্খলনের ক্ষেত্রে বহিষ্কারের ঘটনা নাই বলা যায়। বহিষ্কার হয় চাঁদাবাজির কারণে, বহিষ্কার আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, কিন্তু নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কার হয়েছে এই ঘটনা কিন্তু জামাতি ফার্স্ট টাইম হলো দেখিয়েছে এমপিকে বহিষ্কার করার মধ্যে দিয়ে। অন্যদের এখানে দৃষ্টান্ত আমরা খুব বেশি খুঁজে পাই না।